বিনা পয়সায় মশলা দিচ্ছে। ওরে বাবা! জিজ্ঞাসা করে তুমি মুফতি? বলে না না, আমি শুনেছি অমুক হুজুরের কাছে। তাকে বলা হলো তুমি কি বলেছো? বলে না না, আমি বলি না। বলছে আমি ওর কাছে শুনছিলাম। ও অমনি, মানে একেবারে উল্টো রকম কথা বলে ফেললো। এটা হলো মুনাফিকের প্রথম আলামত। কথায় কথায় মিথ্যা বলবে। ইন্না ওয়াদা আখলাফা, ওয়াদা খিলাফ করবে, আমানতের খেয়ানত করবে। এর আমানতের খেয়ানত তার হয়ে গেল। বাসারার মুসল্লিরা বলল আমরা জানাজা পড়তে পারবো না। শোনেন, আমি আপনাকে রেখে এসেছি, সুলতান ইবনে আদালের জানাজা তার এলাকার মানুষেরা পড়বে না, ছেলেরা আসবে। আমি সেই জায়গায় রেখে আপনাকে এটা বোঝানোর জন্য, আমরা কি সেটা বোঝানোর জন্য এই তাফসীরটা বিক্রি হয়ে যদি যায় তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। মহিলা ফিরে এলেন, নিজের স্ত্রীকে স্বামীকে গোসল দিলেন, সুন্দর করে গোসল দিয়ে কষ্ট করে খাটিয়ায় তুললেন। স্বামী তুলতে পারে, স্ত্রী স্বামীকে তুলতে পারে খাটিয়ায়, কিন্তু স্ত্রীর ইন্তেকালের পরে আপনি স্বামী হিসাবেও আপনার গায়েতে হাত দেওয়া যাবে না। কথা শুনছেন? এখন তো বলে আরে চাদর ধাও, চাদর ঢাকো, চাদর ঢাকো। বলে কেন? বলে ঢাকো, মেয়ে মানুষের লাশ যে। ও মেয়ে মানুষের লাশ এখন বলছো, তো জীবিত অবস্থায় বললে না কেন? তখন বলা যায় না। পাই ধরে বলে যাচ্ছি, সব থেকে উত্তম হলো নারীদের জন্য প্রথম আইন হলো যুবকের জন্য যেমন নামাজ, মেয়েদের জন্য সর্বপ্রথম আইন হলো ফরজ, পর্দা। আল্লাহর ওলি, আল্লাহ নেক বান্দার বিবি গোসল দিয়ে সুন্দর করে আবার এসছেন। ও মুসল্লিরা একটু চলো না, আমার স্বামীর জানাজা পড়বে। না না, একটু গরম আছে না, আমি একটু হবে না, হ্যাঁ পারবো না, আমার নামাজে ও হবে না। তোমার স্বামী আল্লাহকে সিজদা করে না, নামাজে আসে না, রোজা রাখে না। আরে মিয়া, তুমি জানলে কি করে নামাজ পড়ে না? তো তোমাকে দেখিয়ে পড়বে নাকি? তার ভিতরে কি আমল আছে তুমি তো জানো না। কার অন্তরে কি আমল আছে দুনিয়ার কেউ আমরা জানি? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ জানেন। মহিলার জানাজাতে, ওই ছেলের জানাজাতে তারা আসলো না। মহিলা মনের দুঃখে দুটো লোককে ধরলেন, ভাই আমার স্বামীর জানাজার নামাজে এরা যাবে না, আমার স্বামীর জন্য তোমরা যদি আমার স্বামীর খাটিয়াটা এনে বাসারার জানাজার ময়দানে নামিয়ে দাও, তাহলে ওরা জানাজা পড়বে। না পড়লেও ওরা পড়বে, আমি তোমাদেরকে বলছি তোমরা একটু এর নামিয়ে দাও না, পয়সা দেব। চলে গেলেন। দেখেন এর মধ্যে শুরু হয়ে গেল, আপনি আমিও চলে যাব। অর্থের বিনিময় পায়ে হাত রেখে বলে যাচ্ছি, অর্থটা দুনিয়ার জন্য নয়। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। অর্থ নেবি নে, একটা বিল্ডিং এ দুটো বিল্ডিং করবি কর, একটা গাড়ি থেকে দুটো গাড়ি করবি কর, তোকে দুনিয়ায় যা দেব তোর মন ভরবে না, তুই নিতেই চাইবি, চা। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুই কবরে আসবি তোর সব আশা চাহিদা শেষ, কবরে ঢুকলেই তোর কায়দা। এ খবর আমাদের আদৌ জানা নয়। আল্লাহর নেকবান্দি বললেন, মহিলা দুজন গিয়ে লাশটাকে নিয়ে জানাজার ময়দানে নামিয়ে দিলেন। আল্লাহর বান্দি মসজিদের দরজায়, ওগো আল্লাহর বান্দারা, ও মুসল্লিরা, বাসারার মানুষেরা, আমার স্বামীর জানাজাটা আদায় করে দাফনের ব্যবস্থা করে দেন। আমার সন্তান আদি কেউ না নয়, আমি আর আমার স্বামী ঘরের মধ্যে থাকতাম, আমার স্বামীর জানাজাটা তোমরা আদায় করে দাও। মুসল্লিদের একই কথা, না না, জানাজা আমরা পড়ব না, কবর আমরা দেব না, দাফন আমরা করব না। আল্লাহর বান্দী আসমানের দিকে মুখ করলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর বান্দারা আসমানের দিকে মুখ করে কোন কারণে? ভাই আসমানে দেখে আমার আল্লাহ, আসমান উপরের দিকে। এজন্য আল্লাহ নবী বললেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলিসু লাহুদ দুআ। বান্দা যখন তোদের জানাজার নামাজ হয়ে যাবে, মাইয়াতের জন্য দোয়া করো। দোয়ার জন্য মাইয়াতের দিক নয়, কাবার দিক নয়। দোয়ার জন্য কাবা হলো আসমান, নামাজের জন্য কাবা হলো কিবলা। তুমি নামাজের জন্য কাবার দিকে মুখ না করলে যেমন তোমার নামাজ হতে পারে না। আসমানের দিকে হাত না তুলে দোয়া চাইলে পরে তোমার দোয়া কবুল হবে না। দোয়ার জন্য কাবা হলো আসমান, আর নামাজের জন্য কাবা হলো কিবলা। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকিয়ে ফরিয়াদ করলেন, আল্লাহ আর রহমান আলাল আরশ ইস্তাওয়া।
তারা মিনাল মুমিনিন। আল্লাহ গো আমি ঈমানদার, আল্লাহ আমি ঈমানদার, আমি ঈমানদার, আপনি আমায় কিনে নিয়েছেন আল্লাহ। আজ আমার স্বামী ইন্তেকাল করে গেল, এরা আমার স্বামীর জানাজার নামাজ পড়বে না, আমি নিজের হাতে গোসল দিলাম, আমি নিজের হাতে থেকে খাটিয়ায় তুললাম, এদের কাছে কাকুতি মিনতি করলাম, এরা আমার স্বামীর জানাজা যখন আদায় করবে না, ও রব্বুল আলামিন আপনার দরবারে বিচার দায়ের করলাম, আমি মহিলা আর আমার স্বামীর জানাজার নামাজ দেব না, এই বাজারের কবরস্থানে আমার স্বামীকে কবর দেব না, আমি আমার স্বামীকে নিয়ে ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের ওপারে গর্ত করে কবর সমাধা করে দেব, বিনা জানাজায় দাফন করব। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানিয়ে দিলাম বাসারার মানুষের জন্য। হে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে আপনার দরবারে দায়ের করব, এরা নামাজিরা, এরা আল্লাহর বান্দারা আমার স্বামীর জানাজার নামাজ পড়ে না। ও রাব্বুল আলামিন আল্লাহ উদুনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকলে পরে আপনি ডাকের সাড়া দেন, বান্দা আপনার কাছে কাঁদলে পরে আপনি কান্না বন্ধ করে দেন। আল্লাহ মায়ের কাছে সন্তান কাঁদলে পরে মা জননী যেমন তার কান্না সহ্য করতে পারে না, বাপের কাছে সন্তান কাঁদলে পারে বাপ যেমন কান্না সহ্য করতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ যে মা বাপের মনে এমন দয়া দিয়েছেন, যে মা বাপের মনে এমন মায়া দিয়েছেন, আপনি সেই মায়ার মালিক, আপনার দরবারে আমার স্বামীর জন্য ফরিয়াদ করে দিলাম। আল্লাহ দুইজন মানুষকে বলে ভাই আমি তোমাদের অর্থ দেব, কোনো চিন্তা নাই, এই বাসারের কবরস্থানে স্বামীর দাফন দেব না, আমি পাহাড়ের ওপারে নিয়ে গিয়ে তোমরা গর্ত করে কবর মাটি দাবা দিয়ে চলে আসবে, তোমাদের উপযুক্ত পয়সা আমার পারিশ্রমিক দেব। বাসারার মানুষেরা দূর থেকে দেখতেছে মহিলা কি করে। আল্লাহ বলছে বান্দা মহিলা কি করবে না করব আমি। সুলতান ইবনে আদালের ছেলে দুটো যখন এসে পৌঁছে গেল, চোখ ভরা পানি নিয়ে আম্মা জান ওরা আমার আব্বা জানের জানাজার নামাজ পড়বে না, ওরা আমার আব্বা জানকে রাতের অন্ধকারে দাফন দিতে আসবে না, বাঘ ভাল্লুকের ভয়েতে হিংস্র জানোয়ারের ভয়েতে আসবে না, আম্মা আমার আব্বা জানের শেষ ওসিয়তটা কি পূর্ণ হবে না। ছেলেদের চোখের পানি টপ টপ করে গড়িয়ে যায়। ও ভাই জানেরা, ও নওজওয়ান যুবকেরা, আল্লাহ পাক জানিয়েছেন হে আমার বান্দা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। হে আমার বান্দারা, আমি আল্লাহ তাদের উপরে ইনাম প্রাপ্ত, আমি আল্লাহ তাদের উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি, যারা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছে, আমি আল্লাহকে রাজি করে নিয়েছে, তারা হলো এক শ্রেণী হলো নবীগণ, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকগণ, তৃতীয় নম্বর হলো শহীদানগণ, চতুর্থ নম্বর হলো নেক সালে বান্দাগণ। আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের বাচ্চাদের কান্না, মা চোখটা মুজে বলছে বাবারে চল আল্লাহ দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহর বান্দা সুলতান ইবনে আদালের বিবি দুটো বাচ্চা ছেলের হাতকে ধরে নিয়ে আসমানের দিকে তাকিয়ে বললেন এ আসমানের মালিক, এ আমার আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, 18,000 মাখলুকাতের মালিক আল্লাহ, ও রব্বুল আলামিন, পৃথিবীর মানুষ আজকে আমার স্বামীকে চিনতে পারলো না, আমার স্বামীর জানাজার নামাজের দাফনের জন্য এলো না, স্বামী আমার ওসিয়ত করে গেল স্বামীর জানাজা রাতের অন্ধকারে দাফন দেওয়া লাগবে। আল্লাহ আমি আপনার দরবারে মহিলা হিসাবে কবর খনন করতে পারি না, আমার দুটো বাচ্চা ছেলের হাতকে নিয়ে আসমানের দিকে তুলে ধরলাম, গো আল্লাহ আপনি আমার স্বামীর ওসিয়তকে পূর্ণ করুন, আপনি আমার স্বামীর ও আদাকে পূর্ণ করুন। হাত নামিয়ে দিয়ে দুটো ছেলেকে দুই ধারে বসিয়ে দিয়ে মাথার ধারেতে বিবি বসে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়। এমন সময়তে
বগদাদের জমিনে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে খানকার ভিতরে দ্বীনের তালিম দেওয়ার জন্য, খানকার ভিতরে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য মুরিদদেরকে নিয়ে বসে দ্বীনের শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক কবুল করে নিয়ে বললেন, এই আমার রহমতের ফেরেশতা, ইনসানিয়ত সুরতে চলে যাও, আমার জুনায়েদকে বলো আমি আল্লাহ জুনায়েদকে ইজাজত দিলাম, আমি আল্লাহ জুনায়েদকে হুকুম করলাম আমার জুনায়েদ যেন গিয়ে আমার বান্দা সুলতান ইবনে আদালের জানাজা আর দাফনের ব্যবস্থা করে। ও ভাই জানেরা, ও নওজওয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মত উম্মতানি গণেরা, আল্লাহর ওলি কারে বলে একটু দেখে নেন। আজকে বারখান সাহেবের ইসালে সওয়াব তোমার মাথায় মনে হয় এটা মামুলি, আজকে এই ইসালে সওয়াবটা তোমার কাছে মনে হয় যেন একটা সাধারণ। তুমি জানো না আল্লাহর ওলিদের কত বড় শান মান আল্লাহ দিয়েছে। যদি তুমি জানতে এই দুনিয়ার সময়টা তোমার কাছে বড় হতো না, এই দুনিয়ার সময়ের থেকে, এই রাতের ঠান্ডা থেকে তুমি আল্লাহর বান্দা হিসাবে ওলির মোহাব্বতে যদি তুমি বসে যাও, আমার আল্লাহ পাক জানিয়ে দেন বান্দারে, যখনই তুমি জান্নাতের বাগানে বসে যাবে আমি আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নেব। আর তোমার জন্য তোমার ওসিলায় তোমার মা বাপের কবরের আযাবকে মাফ করে দিয়ে, তোমার আবু আওয়াজদাদের কবরের আযাবকে মাফ করে আমি আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান করে দেব। প্রমাণ আছে হযরতে হাসান বসরি, জুন্নুন মিসরি, জুনায়েদ বগদাদির জীবনী। আল্লাহর ওলি জুনায়েদ বগদাদির কাছে গিয়ে ফেরেশতা দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ইয়া জুনায়েদ। জুনায়েদ চমকে গেলেন, ওয়ালাইকুম আসসালাম, কি ভাই আপনাকে তো চিনতে পারি না। জুনায়েদ, আমাকে চিনতে পারবে না, কি খবর? আল্লাহ খবর পাঠিয়েছেন। কি খবর? না আল্লাহ পাঠিয়েছে তোমাকে সুলতান ইবনে আদাল ইয়ামানের পাহাড়ে ইন্তেকাল করে লাশ পড়ে আছে, রাতের অন্ধকারে দাফন করা লাগবে, জানাজা দেওয়া লাগবে, তাই আল্লাহ তোমাকে বলেছে তোমার সাথীদেরকে নিয়ে কবর আর দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ আমাকে তোমাকে জানানোর জন্য পাঠিয়েছেন। জুনায়েদ উঠে বলে, ভাই এখান থেকে যেতে তো বহু সময় লাগবে, অনেক সময় লেগে যাবে, আমি কি করে যাব ভাই? আল্লাহকে বলো না আল্লাহ যেন একটা ওসিলা করে দেন। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুকরাতাম ওয়া আসিলা, এই বিশ্বাসী এটা ওসিলা ধর, এটা ওসিলা ধর, এটা বাহানা ধর, এটা ওসিলা মাধ্যম ধরে আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর কাছে ডাইরেক্ট তুই আসতে পারবি না। একজন এমপির কাছে গেলে গ্রামের একটা পঞ্চায়েত থেকে নিয়ে প্রধান, প্রধানের কাছ থেকে নিয়ে উপপ্রধান, তারপরে তার থেকে নিয়ে গিয়ে এমপির কাছ থেকে এমএলএর কাছে, তারপরে এমপির কাছে যাওয়া লাগে, ডাইরেক্ট আপনি অ্যালাউ নাই। এটা যদি আপনার কাছে বুঝতে অসুবিধা না হয়, আপনার নিত্য প্রয়োজনে যদি আপনাকে যেতে হয় এমপির কাছে, তার যেমন একের পর এক ধাপের পর ধাপ উঠে যেতে হয়, তেমন আল্লাহর কাছে পৌঁছাতে গেলে, নবীর কাছে পৌঁছাতে গেলে আপনার ডাইরেক্টলি কোনো কাজ হবে না। আপনাকে আল্লাহই বলেছেন ওসিলা বা মাধ্যম ধর, সেটা নামাজের মাধ্যম হোক, ওই নামাজ শিক্ষা দেবে ওলি, তার মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে যদি আসো, আমি আল্লাহ আমার জাত ওয়াহদানিয়াতের কসম তোর কাজ কখনো ফিরবে না, আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলেন সুবহান। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। যে কথা আপনাদের বোঝা চাইছিলাম, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিন। জুনায়েদ বগদাদি চমকে গেলেন, আল্লাহর কাছে ইলহাম, এই ফেরেশতা যা, আমার সুলতান ইবনে আদাল যেই জায়গায় ঘুমিয়ে আছে ওইখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে জুনায়েদকে তার সিজদার জায়গায় দিয়ে সাথীদেরকে সকলকে সিজদায় ফেলে জুনায়েদকে বলবে, সিজদা করবে ওই মাটির উপরে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তিনটা তাসবিহ পড়তে যত সময় লাগবে আমি আল্লাহ আমার জাতে ওয়াহদানিয়তের কসম আমি আমার বান্দা সুলতান ইবনে আদালের জন্য জুনায়েদকে, জুনায়েদের সাথীদেরকে আমি আল্লাহ বগদাদ থেকে ইয়ামানে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি। জোরে বলেন, একটু জোরে বললেন না? সুবহান রাব্বিয়াল আলা 5 সেকেন্ড, সুবহান রাব্বিয়াল আলা 5 সেকেন্ড, সুবহান রাব্বিয়াল আলা 5 সেকেন্ড। এই 5 3 15 সেকেন্ডের ব্যবধানে কয়েক হাজার মাইলের ব্যবধান রাস্তা
হযরতে জুনাইদ বগদাদি বগদাদ থেকে ইয়ামানের পাহাড়ে পৌঁছে দিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে মোবাইলের ইন্টারনেটের ক্ষমতায় এই ভগবতীপুর থেকে নিয়ে দুবাইয়ের খবর পৌঁছে দেওয়ার ক্ষমতা যে ইন্টারনেট রাখে, আমার আল্লাহর ক্ষমতা মনে হয় তার থেকে কম। এই ক্ষমতা আমার আল্লাহ রাখে না। যে আমরা যারা নবীর আছে, আমরা যারা আল্লাহর বান্দা, আমাদের চিত্রটা আমার আল্লাহ তার নবীকে দেখাতে পারে না, এরকম কি আমাদের মনে হয়? কথা কি বুঝতেছেন? মোবাইলকে মেনে নিলেন, আল্লাহ বলছেন বান্দা আমার নবীকে না, আমি আল্লাহ আমার নবীকে দেখাতে পারি, আল্লাহর কসম। এক্সাম্পল দিচ্ছি, ধরে নেন মোহাম্মদ রফি 30 বছর আগে মারা গেছে। আমি এক্সাম্পল দিচ্ছি, আওয়াজ বুঝে নেন, আমার আওয়াজ শুধু আয়াতকে আল্লাহর ওলিদের সম্পর্কে ইন্নাল্লাহ তারার আলোচনা করছি, অন্য আয়াতে এখন যাই না। মিনাল মুমিনিন, এই মুমিন পর্যন্ত এখনো আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাত পর্যন্ত যাব। যত সময়ের ভিতরে আপনাদেরকে সংক্ষেপে বলবো, আমি যেটা বলার জন্য, আমি আপনাদেরকে বোঝাবার জন্য। মোহাম্মদ রফি 30 বছর আগে মারা গেছে, বোঝানোর জন্য। এখন তার একটা ভিডিও ক্যাসেট আছে, ক্যাসেটটা প্লাস্টিকের। ওই প্লাস্টিক ক্যাসেটটা ভিসিআরে দিয়ে পর্দায় মারলে মোহাম্মদ রফি কেমন গান করছে, হাত কেমন নাড়ছে, চোখ কেমন তাকাচ্ছে, মাথায় কি ছিল, পরনে কি ছিল, ওই ভিডিও ক্যাসেটের মারফতে পর্দায় মোহাম্মদ রফির চিত্রটা দেখা যেতে পারে কি পারে না? পারবে কি পারবে না? এটাকে আপনি বলেন একটা প্লাস্টিকের ক্ষমতা আছে? কিন্তু ক্ষমতা ধরে রেখেছে। এটা যদি সম্ভব হয়, এটা যদি বাস্তব হয়, এটা যদি সত্য বলে প্রমাণিত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের এই মাহফিলের চিত্রটা আমার আল্লাহ ইন্তেকালের সময় দেখাবেন, কবর থেকে নিয়ে কিয়ামতের আদালত পর্যন্ত আল্লাহ দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু নিয়ে প্রমাণের জন্য নিয়ে যাচ্ছি। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, কিয়ামতের সময় ময়দানে মাহশার কি হবে? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক ময়দানে মাহশারে আমার উম্মতদের জন্য বড় একটা নিয়ামত পুরস্কার রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কেমন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা ইকরামেরা, বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মাতানিরা ময়দানে মাহশারে যখন দাঁড়াবে, আমার উম্মাতানিরা আল্লাহ দরবারে হিসাবের জায়গায় যখন দাঁড়াবে, আমার উম্মাতানির জন্য আল্লাহ বিশেষভাবে একটা নিয়ামত রাখবেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা কেমন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা ইকরামেরা, বাবারা, ময়দানে মাহশার হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ পাক হিসাব নেবেন। আমি নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আরশের পাশে কুরসি দিয়ে বসাবেন, আমি নবীকে আল্লাহ উকিল করবেন, আমার নবী আল্লাহ পাক হবেন হাকিম, আমি নবী রাহমাতুল লিল আলামিন হব উকিল। এমন সময়তে আল্লাহর একজন বান্দার হিসাব নিতে নিতে দেখা যাবে তার মাত্র আমল নামায় 2টো নেকি কম। আল্লাহ পাক ওই নেকির জন্য বান্দার জাহান্নামের ফয়সালা করে দেবেন। আমি নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখব, ওই সময় আমার সাহাবারা, আমি নবী আল্লাহর দরবারে থাকবো না, আমি তখন আমার উম্মাতানির জন্য হাউজে কাউসারের ধারে পান করাতে থাকবো। আল্লাহর ফয়সালা হয়ে যাবে, ওই উম্মাত কাঁদতে কাঁদতে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমার নেকি কমের জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম। ওগো আল্লাহর নবী, আপনি তো ময়দানে মাহশারের শাফাআতের কান্ডারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনাকে তো মিজানের পাল্লার কাছে দেখি না। এই আমার সাহাবারা, আমি নবীর কানে কান্নার আওয়াজটা যখন পৌঁছে যাবে, আমি রাহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারবো না।
হাউজে কাউসারের পানি বন্ধ করে দিয়ে আমি আমার উম্মাতের দিকে ছুটে ছুটে আসতে লাগবো। রহমতের ফারিস্তারা আমার উম্মাদকে নিয়ে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন আওয়াজ দেব, আল্লাহর মালাইকা ফারিস্তারা, লা লা না না, খবরদার খবরদার, আমার উম্মাদকে জাহান্নামের দিকে নিয়ে যাও না। আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মাদকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাকে আল্লাহ সাবাদের কান্নারি করেছেন, আমার এই উম্মাদ আমাকে ভালোবেসেছে, আর জাহান্নামের দিকে যাচ্ছে, চোখের পানি ফেলে ফেলে আমি ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছে। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মাত উম্মাতানি গণেরা, আজ যখন কোনো সন্তানকে ধরে নিয়ে পুলিশ জেলখানার মধ্যে কারাবদ্ধ করতে যায়, তখন ওই বান্দা কাঁদে, ওই সন্তান কাঁদে, মা আমাকে বাঁচাও, আব্বা আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও। জাহান্নামীরা ওইভাবে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, এ আমার আল্লাহর মালায়েকা ফারিস্তা, খবরদার খবরদার খবরদার, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে না, আমার উম্মতকে নিয়ে চলো। আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ওকালতি করব। জোরে বলেন, জোরে বললেন না, নবী ওকালতি করবে। কথাটা শুনতে খুব খারাপ লাগবে। নবী বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন এর নেকির পাল্লা কম, আমি আল্লাহ ফায়সালা করেছি। আল্লাহ, আমি আপনার এই কথার উপরে সম্মতি তো দিতে পারি না। আপনি তো আমাকে বলেছেন মানজাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আমাকে আপনি রাহমাতুল লিল আলামিন করেছিলেন। আপনি তো আমার বান্দা, আপনার বান্দাদেরকে কিনে নিয়ে আমার উম্মতের খাতায় ঢুকিয়েছিলেন। আল্লাহ, এর ফয়সালাটা আমি আপনার কাছে করছি, এর নেকির পাল্লাটা আরেকবার চাপানো হোক, বদির পাল্লাটা আরেকবার চাপানো হোক। ফারিস্তা চাপাও, আল্লাহ বলবেন ফারিস্তা চাপিয়ে দেবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পকেটের ভিতর থেকে একটা কাগজের টুকরো নিয়ে ওই নেকির পাল্লাই দিয়ে দেবে। কিতাবের ভিতরে এসেছে নেকির পাল্লাটা ভারী হয়ে জমিনে টেকে যাবে, আর বদির পাল্লাটা হালকা হয়ে আসমানের দিকে উঠে যাবে। জোরে বলেন, একটু জোরে বললেন না। আল্লাহ পাক কুদরতি হাসি হাসবেন, আমার নবী আল্লাহর দরবারে অবনত চিত্তে সিজদায় পড়ে কাঁদবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাবিব মাথা তোলেন। আল্লাহ নবী মাথা তুলবেন, আল্লাহ আমার উম্মতের দেখো, দেখো তোমার উম্মাত, তোমার আশিক, তোমার উম্মাত, আমি আল্লাহর বান্দা, আজ তার নেকির পাল্লাটা ভারী, বদির পাল্লাটা হালকা। ফারিস্তারা বলবে আল্লাহ কি হলো, এখনই তো আমরা দেখলাম। তাই কবি বলছেন কে ভালো কে খারাপ সেটা কবি ফয়সালা দিচ্ছেন আমাদের মাঝখানে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। থাকলো শুয়ে নবীর পাশে গিয়ে দেখো মদিনা, থাকলো শুয়ে নবীর পাশে গিয়ে দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি
75 বার দেখলো নবীজি জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার যে কাঁদো তোমরা দিদার যে কাঁদো তোমরা হাও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ নবী বলবেন রব্বুল আলামিন আপনি তো আপনার জবান দিয়ে আমি রাসূলুল্লাহকে বলিয়েছিলেন আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আপনি আমার আপনার বান্দাদের বলেছিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এ আমার ফেরেশতারা শুনে নাও আমি আল্লাহ আমি নিজে আমার নবীর উপরে দরুদ পড়ি আমি আল্লাহ নামাজের কথা বলেছি আমি আল্লাহ নিজে নামাজ পড়ি না আমি আল্লাহ রোজা রাখার কথা বলেছি আমি আল্লাহ রোজা রাখি না আমি আল্লাহ পাক যেটা করি এ আমার মালায়েকারা আমার নবীর উপরে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো এই দরুদের বরকতে আমি আল্লাহ তোদের মাকামকে উচ্চ দেব হে আমার আল্লাহ আপনি তো কোরআন দিয়ে জানিয়েছেন যারা মুমিন হবে আল্লাহ পাক আপনি তাদেরকে কিনে নেবেন তারা যদি তাদের জবান দিয়ে আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে আপনি তাদের উপরে খুশি হয়ে যান প্রথম নম্বর খুশি হলো আপনি তাদের উপরে 10টা রহমত বর্ষণ করে আপনি তাদের 10টা গুনাহ মাফ করে দেবেন আপনি তাদের উপরে 10টা নিয়ামত বর্ষণ করবেন আল্লাহ আমি নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আপনি তো জানিয়েছিলেন আমার এই উম্মতরা আপনার এই বান্দাটা রাতের অন্ধকারে আমি নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায় আমার উপরে দরুদ শরীফ তিলাওয়াত করেছিল আল্লাহ আপনি জানেন আমি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আপনি পৌঁছে দিয়েছিলেন কিরামান কাতিবিন জানে না আল্লাহ 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 আজ ময়দানে মাসারে আমি আমার উম্মতানির জন্য শাফাআতের দরওয়াজায় আমি আল্লাহ আপনার নবী ওকালতির জায়গায় দাঁড়ালাম আমি আমার উম্মতের পাল্লায় দরুদ শরীফের কাগজটা পৌঁছে দিয়েছি আপনার দরবারে সিজদায় যাবার সঙ্গে সঙ্গে দরুদের ওসিলায় আমার উম্মতের পাল্লা ভারী হয়ে গিয়েছে আল্লাহ এবার আপনি ফয়সালা করেন আল্লাহ কুদরতি হাসি হেসে বলবেন হাবিব আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে জান্নাতি করে নিলাম জোরে বলা যাবে আর একটু জোরে বললেন না দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিজ নামের সঙ্গে খোদা নাম মিলালেন আরশের গায়ে খোদা তাহা লিখিলেন নিজ নামের সঙ্গে খোদা নাম মিলালেন আরশের গায়ে খোদা তাহা লিখিলেন জান্নাতে কারা যাবে জান্নাতে কারা যাবে খোদার কোরআন বলিলেন সেই নূরেরই আলোয় যারা পথ দেখিলেন যারা পথ দেখিলেন এলো এলো রে মায়ামিনার কোলে এলো এলো রে মায়ামিনার কোলে মায়ামিনার কোলে তে যেই চাঁদ আসিল সেই চাঁদেরই নূরানিতে জগৎ মাতিল খোদা সেই নামের পরে খোদা সেই নামের পরে দরুদ পড়িল
ফারিস্তারা ধরনের পরে রহমত ঝরালো, তারা রহমত ঝরালো, এলো এলো রে আমিনার কোলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরতে জুনায়েদ বগদাদীকে 3 তসবিহ 15 সেকেন্ডের ব্যবধানে বগদাদে নিয়ে যাওয়া হলো। আজকে এই মোবাইলটাকে তুমি মুসলমান বিশ্বাস করলে, দুবাইয়ের মধ্যে খবর চলে গেল, আমেরিকার বিশ্বে জমিনে খবর চলে গেল। এই যে মোবাইলের লাইভ চলছে, সারা বিশ্বের মানুষ তোমাকে দেখতেছে। করোনার সময়, ভাইরাসের সময় আমাদের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করেছিল। আমি আপনাকে বুঝাচ্ছি অন্য জিনিস, একটু বুঝে যান। এই দেখা ভিডিও কনফারেন্সে যত এমএলএ ছিল প্রত্যেকের সঙ্গে ভিডিও কনফারেন্সে এক জায়গায় প্রধানমন্ত্রী ভাষণ দেয়। আমাদের এমপি যত প্রত্যেকের কাউন্টারে ওই খবর শোনা যায়। তারা বলে প্রধানমন্ত্রী শুনে, প্রধানমন্ত্রী বলে তারা শোনে। আপনি বলেন এটা কি বর্তমান, আগে কিছুদিন আগে ঘটেছিল কি ঘটে না? ভিডিও কনফারেন্স। ওরে আল্লাহর বান্দা, তুমি বলো এটা তোমার কাছে বাস্তবতায় প্রমাণিত যোগ্য হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ এই মাহফিলটাকে আমার নবীকে দেখাতে পারেন না। ওই সময় নবী যদি দেখে তোমার নাম মাহফিলের ভিতরে তুমি নাই, তোমার চিত্র নাই, আল্লাহ পাকের দরবারে ওই দিনের জন্য তুমি আটকা পড়ে গেলে। অমুক দিন মাহফিল হয়েছিল গো আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়েছিল, মাহফিলে বসেছিল, সেই দিনের চিত্র তোমার ছবি তো নাই। বান্দা কোথায় যাবে ভাই? ওরে আল্লাহর বান্দা পায়ে ধরে বলে যায়, আপনার এই যে রাস্তা দিয়ে গাড়ি চলে, একটুখানি ঠান্ডা মাথায় বোঝে যান, দেখার বাস্তবতা নিয়ে ইন্নাল্লাহ হাস্তারার আলোচনায় যাব। আপনি বাস্তবতায় দেখেন অনেক ক্ষেত্রে এই যে সময় সিগন্যাল থাকে, এতে ক্যামেরা বসানো থাকে, গাড়ি চালাতে চালাতে ড্রাইভার খপ করে দাঁড়িয়ে পড়ে। কি হলো? বলে হুজুর সিগন্যালে লাইট নাই, অন্ধকার, ক্যামেরা কিন্তু চালু, বন্ধ নাই। ওরে আল্লাহর বান্দা, লাইট নাই, অন্ধকার, কোনো আলো নাই, গাড়ি চালাচ্ছ, সিসি ক্যামেরার ভয়তে তুমি থমকে যাচ্ছ। সিসি ক্যামেরার জন্য তোমার অন্ধকার ক্যামেরায় উঠে যাবে, তোমার গাড়িতে কেস পড়ে যাবে, তোমার নামে ওয়ারেন্ট হয়ে যাবে, নোটিশ আসবে, তুমি গাড়ি নিয়ে যেতে পারো না। এই সিসি ক্যামেরা অন্ধকারে যেমন তোলার ক্ষমতা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা অনুযায়ী আরো 70 গুণ বেশি ক্ষমতা রাখে। ওই সিসি ক্যামেরা ফেল হতে পারে, কখনো মিস্টেক করতে পারে, কখনো টাওয়ার উড়ে গেলে হয়তো লাইন বিচ্যুত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ক্যামেরায় তুমি বাদ যাবে না। আজ এই মাহফিল আল্লাহর ওলির স্মরণে, আল্লাহর কসম তুমি তার মাহফিল থেকে বাদ গেলে না। আল্লাহ দেখতেছেন, নবীও দেখতেছেন, আল্লাহর ওলিও দেখতেছেন, আসমান থেকে আল্লাহ রহমত বর্ষণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি সিসি ক্যামেরাকে যেমন বিশ্বাস করো, তার থেকে আরো বেশি করে আল্লাহর কুদরতি ক্ষমতাকে বিশ্বাস করো। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদালের জন্য যখন বাগদাদ থেকে জুনাইদ বাগদাদি চলে গেল, ইয়ামানে গিয়ে বলছেন মা সরে যান। মহিলা পর্দা করলেন। আল্লাহর ওলি জুনাইদ গিয়ে দেখে আল্লাহর ওলির কদমেতে পাতা, লতা পাতা দিয়ে ঢাকা, চেহারাটা লতা পাতা দিয়ে ঢাকা। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু ফেটে পানি টপ টপ করে গড়িয়ে যায়। ও মা, আল্লাহর বান্দি মা, এত বড় একজন আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদালের জন্য কি কাফন জুটলো না? ওগো মা, লতা পাতা দিয়ে কেন ডেকে রেখেছো গো মা?
আল্লাহর ওলির নুরানি চেহারাটা লতা পাতা দিয়ে ডেকেছো গো মা, কি কারণে বলো? মহিলা পর্দার আড়াল থেকে বলেন, হুজুর ওগো আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি, হুজুর গো বেয়াদবি মাফ করুন, এমন কোন রাত যায় না আমার স্বামী সুলতান ইবনে আদাল আপনার নামের আলোচনা করেন না। আল্লাহ আপনাকে এই জামানার জন্য বড় ওলির দপ্তর কবুল করে নিয়েছেন। ওগো আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো আপনি শুনে নেন, আপনি আহলে বায়াতের সম্মান করার জন্য আপনি জমিনে পড়ে গিয়ে নিজেকে অসুস্থতা প্রমাণ করে পরাজিত হওয়ার কারণে আমার আল্লাহ তো আপনাকে এই জামানার জন্য ওলি করে নিয়েছেন। ওগো আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি মহিলা, আমার জন্য এমন কথা হয় না। আমার স্বামী সুলতান ইবনে আদাল বলে গেল, আরে বিবি রে আমার কাফনটা আমার জুব্বা হবে। আমি জিজ্ঞাসা করলাম আপনার পাটা ফাঁকা থাকবে, চেহারাটা ফাঁকা থাকবে? বিবি রে আমি যদি আল্লাহর মুমিন বান্দা হয়ে থাকি, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ যদি আমাকে কিনে নিয়ে থাকেন, ও বিবি রে আমি যদি আল্লাহর হাতে বিক্রি হয়ে থাকি, আমার জান আমার মাল বিক্রি হয়ে থাকে, আল্লাহ যদি আমাকে জান্নাতের জন্য কিনে নিয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি রে বিবি, আল্লাহর গায়েবী মাদাদের দ্বারা আমার কাফনেরও ব্যবস্থা আল্লাহ করে দেবে। জোরে বলেন। অনেক বড় ঘটনা, আমি সংক্ষেপে আপনাদের নিয়ে যাচ্ছি। জুনাইদ বাগদাদি শুনেই মাথার পাগড়িটাকে টেনে খুলে দিয়ে হুজুরের লতা পাতাগুলোকে সরিয়ে দিয়ে কাপড়ের উপরে, ওই জুব্বার উপরে কাফনটা পাগড়িটা ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কেতাবে হুজুরকে নিয়ে 10 জন, কোনো কেতাবে হুজুরকে নিয়ে 11 জন, 10 জন পাগড়ি খুলে দিয়ে বলছে, হুজুর আমরা আমাদের পাগড়িটা আপনার জন্য নয়, আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের জন্য দান করে দিলাম। জোরে বলেন, জোরে বলেন। হুজুর বলছে, বাবা তোরা 10 জন, কাফন তো হবে 3টি। হুজুরের ছিল জামা, আমি দিলাম চাদর, তোমরা দিবে ইজহার, এর বেশি তো হবে না। মুরিদেরা বলছে, ওগো আল্লাহর ওলি আপনি তো বলেছেন as-sadaqatu burhanun, as-sadaqatu burhanun, as-sadaqatu burhanun। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, দানকারী হলো, দানটা হলো জান্নাতে যাওয়ার একটা দলিল। ওগো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লাহ নবী বললেন দান করা যদি হয় জান্নাতের দলিল, দলিল না দেখলে যেমন জান্নাতে যাওয়া যাবে না। ওগো আল্লাহর ওলি আপনি তো বলেছেন, আল্লাহ নবীর হাদিস, as-sadaqatu burhanun, দান করা হলো একটা জান্নাতে যাওয়ার দলিল, সাদকা হলো জান্নাতে যাওয়ার দলিল। আজ আমরা আমাদের পাগড়িটা দান করে দিলাম, দলিল না হলে যেমন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে, আজকে আমরা সুলতান ইবনে আদালের জন্য আমাদের পাগড়িটা দান করে দিলাম। আল্লাহ এই দানের খাতিরে আল্লাহর ওলির ওসিলায় আমাদেরকে জান্নাতে যাওয়ার দলিল করে দেবে। জোরে বলেন, একটু জোরে বললেন না? আমি গল্প বলিনি, নবীর হাদিস, as-sadaqatu burhanun, দান করলে জান্নাতে যাওয়ার দলিল হয়। সম্পদ কিনলে যেমন দলিলের প্রয়োজন হয়, না হলে তুমি মালিকানা হতে পারো না। আল্লাহ নবী বললেন দান করলে জান্নাতে যাওয়ার দলিল হয়, এই দলিল ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। আজকে আপনারা করেছেন, আমি আপনাদের সাহায্য দানের জন্য বলছি না। জুনাইদ বাগদাদির মুরিদদের পাগড়ি বলছে কি করব? মুরিদরা বলছেন, হুজুর এনার কবরে দেন। অনেক বড়, খুব বড় ঘটনা, আমার সময় সাপেক্ষে একবারে সংক্ষেপের দিকে আমি আপনাদেরকে ছোট্ট করে বলতেছি। হুজুর বললেন, বাবা তাহলে এক কাজ করো, তোমরা যখন দান করেছো একটা দাও আর বাকিগুলো কবরে বিছিয়ে দাও, হুজুরের জন্য কবরের বিস্তারা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বললেন না? এখানে কি মশলা আছে? মশলা হলো সব জায়গায় মশলা খুঁজলে হয় না, আর সব জায়গায় প্রমাণ খুঁজলে চলবে না। যার জন্য সেখান থেকে আল্লাহ রহমতের ফারিস্তা দিয়ে জুনাইদ বাগদাদিকে টেনে নিয়ে যেতে পারেন।
এই জন্যই তো সুলতান ইবনে আদাল বলছেন, আমি যদি বিক্রি হয়ে আল্লাহ আমার মাদাদ করবেন। ওই বাকি কাপড় বিছিয়ে দিয়ে বলছে, বাবা কাতারটা সোজা করো, এই ছেলে তোমরা দাঁড়াও। হুজুর বলছেন, জুনাইদ বগদাদি বলছে, মা আমাকে জানাজা পড়ার ইজাজত দেন, কবর খনন শেষ, এবার জানাজা হবে, দাফন হবে। আল্লাহর ওলি জুনাইদ বগদাদি গিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত তুলবেন, হাত তুলে আল্লাহু আকবার বলবেন, পিছন থেকে একজন খপ করে হাতটা ধরে টেনে, এই জুনাইদ, সুলতান ইবনে আদালের জানাজা তোমার নয়, তুমি কবর খনন করেছো, তুমি মুক্তাদি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন সুলতান ইবনে আদালের জন্য ইমাম। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক জোরে বললেন না সুবহানাল্লাহ। জুনাইদ তাকিয়ে রয়ে গেল, ইনি কে, আমাকে চিনে? হাত ধরে পিছিয়ে দিয়ে 4 তাকবীরে, খুব সংক্ষেপে বলছি, 4 তাকবীরে জানাজার নামাজ শেষ করে বলছে, এই জুনাইদ তুমি দোয়া করো। আল্লাহর নবী বলেছেন, এজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহুদ দোয়া, তুমি জানাজা মাইয়াতের জন্য দোয়া করো। আর এই চামড়ার থলিটা তুমি ধরো, সুলতান ইবনে আদালের বিবিকে দিবে। আমি চললাম, ও যা চললে বলছে খপ করে হাত ধরে নিয়েছে। এই আল্লাহর বান্দাকে আপনি এই সুলতান ইবনে আদালের জানাজার ইমামতি করলেন আমায় পিছনে ফেলে। আমি আপনাকে 3টি প্রশ্ন জানবো, তারপরে আপনাকে ছেড়ে দেব, দোয়া তারপরে। আল্লাহর ওলি বান্দা বলছেন, জুনাইদ তুই তো মুষ্টি খেলার যোদ্ধা ছিলি রে জুনাইদ, আজ আমার হাতখানাকে ধরেছিস, আমি বুঝতে পেরেছিস। এই জুনাইদ তোর প্রথম প্রশ্ন তুমি বলো, এই আল্লাহর বান্দা তুমি তোমার নামের পরিচয়টা বলো। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি জানা ইমামতিতে এত বড় তাকবীর, এত উচ্চ আওয়াজ তাকবীর কেন দিয়েছিলে বলো। 3 নম্বর প্রশ্ন হলো, এই চামড়ার থলিটা কোথা থেকে এসেছে বলো। এই 3টি প্রশ্নের জবাব দাও। প্রথম নম্বর তোমার নামের পরিচয় দাও। 2 নম্বর হলো এত উচ্চ আওয়াজে তাকবীর কেন দিয়েছিলে বলো। 3 নম্বর প্রশ্ন হলো, এই চামড়ার থলিটা কোথা থেকে পেলো, কার জন্য দিয়েছে বলো। এই জবাব দেবে, আমি জুনাইদ আপনাকে ছেড়ে দেব, আর বাধা দেব না। আল্লাহর ওলি বান্দা বলছে, জুনাইদ তুই আমাকে চিনতে পারলি না রে জুনাইদ, আল্লাহর কসম করে বলি রে জুনাইদ, আল্লাহ আমাকে যখন সুলতান ইবনে আদালের জন্য ইয়ামানের পাহাড়ে উঠিয়ে দেন, আমি যখন পাহাড়ের মাথায় উঠতে থাকি রে জুনাইদ, আমি দেখতে পাই আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের জানাজার জন্য লক্ষ লক্ষ রহমতের ফারিস্তারা শেষ কাতার পর্যন্ত কাতার দিয়ে লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। তাই আমি আওয়াজটা, তাকবীরের আওয়াজটা উচ্চ আওয়াজ দিয়েছিলাম। তোমরা 13 জন নয়, এই ইয়ামানের পাহাড়ে আল্লাহর অগণিত রহমতের ফারিস্তারা ছিল। জোরে বলে, ও ভাই জানেরা, মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জানাজায় 50 লক্ষ মানুষ হয়েছিল। বলবেন হুজুর খবর বলেছিল, বিবিসি লন্ডন 50 লক্ষের কথা বলেছিল। ওরে আল্লাহর বান্দা বলো, এত কি মানুষ সব ছিল? ওরে আল্লাহর বান্দা বলো, সমস্ত মানুষ কি ছিল? এত মানুষ যদি থাকে, জানাজার নামাজের মুহূর্তের পরে সব এলাকা ফাঁকা হয়ে গেল। না রে ভাই না, আল্লাহর ওলিদের জানাজায় আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আছে। আল্লাহর ওলির জানাজায় আল্লাহ পাকের আল্লাহর ওলি বান্দাদের মুরিদেরা জিনজাতিরাও পর্যন্ত আছে। শুধু মানুষে ভরা নয়, মানুষ আকারে রহমতের ফারিস্তা, শুধু মানুষে ভরা নয়, মানুষ আকারে জিনজাতিরাও এসে আল্লাহর ওলি মেজলা হুজুর কিবলার জানাজায় শরীক হয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন হলো, জুনাইদ তোর মুখটা, তোর কানটা আমার মুখের কাছে দে, আমি তোকে ক্লিয়ার ভাবে আমার নামটা আমভাবে বলতে পারবো না। জুনাইদ বগদাদি কানটা দিলেন। ওই সময় আল্লাহর বান্দা বললেন, জুনাইদ আমি অন্য কেউ নয় রে জুনাইদ, আমার নাম হলো খেজর আলাইহিস সালাম।
আল্লাহ আমায় ডাকলেন, এই খেজের যাও যাও, আমার বান্দা সুলতান ইবনে আদালা আমার মুআলেকা দিদারে চলে এলো রে খেজের। আমি আল্লাহ পাক আমার সুলতান ইবনে আদালের আমার বান্দার জন্য, তার দুটো বাচ্চা আর তার বিবির জন্য আমি আল্লাহ আমার গায়বী মাদাদ রুজির ব্যবস্থা করে দিলাম। এই থলিটা আমার হাতে দিয়ে বললেন, যাও খেজের, চলে যাও আমার অলি বান্দার জানাজার ইমামতি করবে, যাও। আমি আল্লাহ আজকে আমার সুলতান ইবনে আদালের জন্য আমি আল্লাহ তোমাকে জানাজার ইমামতি করতে দিল। ওরে জুনাইদ রে, আমি অন্য কেউ নয়, আমি খেজের আলাইহিস সালাম। আল্লাহ আজকে সুলতান ইবনে আদালের জন্য আমি খেজেরকে জানাজার ইমামতি করার তৌফিক দিয়েছেন। এই আল্লাহর বান্দা জুনাইদ, শুনে নে রে বান্দা, এই চামড়ার থলিতে আল্লাহ মোহর দিয়েছেন। এই মোহরটা সুলতান ইবনে আদালের বিবি যদি বিসমিল্লাহ বলে নিয়ে থাকে কখনো কমবে না, আমার আল্লাহ বরকতে বরকতে ভরে দিবেন। এই জুনাইদ জানাজার নামাজ আদায় করে হয়ে গেল, দোয়া করে দাফন করো, আমি চললাম। ও ভাই জানেরা, ও নওজওয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, সুলতান ইবনে আদালের জন্য যদি আল্লাহর রহমতি মাদদ হয়, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। আমি আল্লাহ যাদেরকে কিনে নিয়েছি তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আজ আল্লাহর ওলিরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার আমার সম্মুখে নাই রে ভাই, আমরা আর দেখতে পাই না, কিন্তু তাদের নেক তাওয়াজ্জুর ফয়েজ এখনো বন্ধ হয় না। পায়ে ধরে বলে যাই, যদি এখনো প্রমাণ নিতে চান, আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুর ফয়েজ যদি পেতে চান, রাত 12টার সময় ফুরফুরায় দাদা হুজুর কিবলার মাজারে ঢুকুন। আপনি একা করে যাবেন, পীরের এজাজত যদি না থাকে আপনার বুকের পাটা থাকবে না, হয় ওই জায়গায় আপনার বেহুশ হবে, নতুবা আপনার জায়গা রাখার ক্ষমতা থাকবে না। এখনো আল্লাহর ওলিদের ফায়াত চলে, আল্লাহ ওয়ালাদের নেক তাওয়াজ্জু চলে। ওরে আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলে যাই, খবরদার আল্লাহর ওলিদের মাহফিল বন্ধ করো না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, কিছুই যদি না করতে পারো, অলির মোহাব্বতে একটুখানি যদি বসে দাঁড়িয়ে থাকো, আমার আল্লাহ দেখতেছে। অন্য সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সময় কেটে যায়। আল্লাহর বান্দারা পায়ে হাত রেখে বলি, গুনার কাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সময় চলে যায়, একবার তো তুমি বোঝার চেষ্টা করলে না। আজ আল্লাহর ওলির মাহফিলে বসতে কে তোমায় বাধা দিল? পায়ে হাত রেখে বলি, আল্লাহর ওলিদের ভালোবাসা নিয়ে নিজের জীবনকে ভুক্তা করুন, আল্লাহর দরবারে কামিয়াবি হন। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই উপরে বসেন না, আপনি নিচে বসেন, উপরে আলহামদুলিল্লাহ। একটা আলোচনা করতে করতে আর বাকি সময় প্রায় 2 মিনিট বাকি, সময় শেষ। আমার ভাই এসছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে শুধু এটুকু বলতে চাই, ভাই যাই করেন একটু ভেবে চিনতে চলেন। আপনি যে মালিকের হাতে বিক্রি হয়েছেন তাকে চিনুন। আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে তড়িঘড়ির মাধ্যম দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করলাম, এতগুলো এক্সাম্পল দিলাম, নিজের এখতিয়ারে নয়, আপনাদের পায়ে হাত রেখে বলি বুঝবার জন্য। একটু ভালো হন, একটু ভালো হন, একটু ভালো হন, নিজেকে পরিবর্তন করুন, আল্লাহ পথ ধরে নেন, আল্লাহর দরবারে আল্লাহ কামিয়াবি করবেন। আমি অধম গুনাহগার, আপনাদের কাছে আলোচনা করতে করতে প্রায় 2 ঘন্টা, শেষ বিদায়বেলা ছোট্ট একটু মোনাজাত দেব, আপনাদের মাঝে বিদায় নেব। আমি যা বললাম আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। আল্লাহ যেন ওলিদের সোহবাত ধরে জান্নাতি করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটু মোনাজাত, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, গভীর রাতে আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি অদম মুসাফির 2 হাত তুলেছি গো আল্লাহ।
আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন আল্লাহ, আমাদের নামাজি দিনদার বানিয়ে দিন আল্লাহ, আমাদের সকলকে আপনার নবীর উম্মত হিসাবে কবুল করে নেন রব্বুল আলামিন। আজ আমাদের থেকে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিবার পরিজন মাই মুরব্বী কবরবাসী আল্লাহ এই মাহফিলের খাতিরে তাদের জীবনের গুনাহ মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের উপরে রহমত বরকত নাজিল করুন। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর কিবলার সিলসিলার মতো আদর্শ মেনে চলবার তৌফিক দিন। রাহমাতুল লিল আলামিন উম্মত হিসাবে কবুল করে নেন আল্লাহ, তার দিদার আমাদের নসিব করুন আল্লাহ, আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দিন। এই মাহফিলের কমিটি সাহেবানদেরকে কবুল করুন, এই মাহফিলের ওয়াইজিনদেরকে কবুল করুন, এই মাহফিলের দাতা সাকিদেরকে কবুল করুন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রেখে দেন আল্লাহ, ওলি বান্দার নেক তাওয়াজ্জুর ফয়েজে কবুল করে নিন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন সুম্মা আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দেবেন, দুঃখ দেওয়ার জন্য বলিনি। সভাপতি সাহেব নিশ্চয়ই আমার ভাইয়ের নাম বলে দেবেন। একবার ভাইয়ের জন্য তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলো না ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা জনাব মাওলানা সানোয়ার হোসেন সাহেবকে ব্যাচ পরে আপন করছেন এবং মোমেন্টটা তুলে দিচ্ছেন মহিম মল্লিক সাহেব। রাত তো বেশি দেরি হলে চলে যাবে সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন গভীর রজনী, আপনারা যে কজন রয়েছেন শেষ পর্যন্ত থাকবেন নাকি আপনারাও ভাগবেন? থাকবেন তো ইনশাল্লাহ। তবে আমি আশাবাদী আপনারা এতক্ষণ খুবই দামি দামি মূল্যবান কথা শুনছিলেন, তাদের কাছ থেকে আপনারা কিছু পেয়েছেন আশা রাখি। আমি অধম গুনাহগার, আশা রাখি যদি এখানে বসে কিছু শোনেন আমার কাছ থেকেও কিছু পাবেন। আমি গভীর রজনীতে আপনাদের সম্মুখে কিছু প্রেসক্রিপশান নিয়ে এসেছি। কি এলাম? প্রেসক্রিপশান। যদি একটু গ্রহণ করে নিতে পারেন, এহ জগতে কামিয়াবি, পরজগতেও কামিয়াবি। আমি একটু টাচ দিয়ে যাব,
আপনাদের একটু পয়েন্ট নোট করে নিতে হবে। আল্লাহ যদি চায় খুবই গুরুত্বপূর্ণ কথা হবে। তবে কথা হলো এখানে বসে আপনাদের শুনতে হবে। আর এখনো পর্যন্ত যারা বাইরে থেকে শুনছেন যে দেখি হুজুরের টানটন কেমন তারপরে যাব, এরকম শ্রোতা অনেক থাকে না? বাইরে থেকে অনেকে বসে রয়েছেন, কিছু শ্রোতা থাকে যে টানটন দেখি তারপরে যাব। তাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আবেদন করছি, নিবেদন করছি, যাই বলেন না কেন, আপনারা এই মজলিসে এসে বসে শুনবেন। এখন যে কথাটা বলবো একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। বিশেষ করে যারা বাইরে থেকে শুনছেন, বাড়িতে শীত বস্ত্রের ভিতরে শুয়ে শুয়ে শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে সবিনয়ে আহ্বান করছি, এখানে এসে বসবেন। আমি শুরু করার পর, ভালো করে শোনেন, আমি শুরু করার পর যদি ভালো না লাগে বলবেন, আপনাদের তাড়াতাড়ি ছুটি দেব। আপনাদের লাভ, আমারও লাভ। ছুটি বলতে কি, একেবারে ছুটি নয়, আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা বিগত প্রায় 7 বৎসর এখানে আসছেন, যার জন্য অধীর আগ্রহে আপনারা বসে রয়েছেন। আমার পরে পরে তিনি আসবেন, আমি তাড়াতাড়ি ছুটি দেব, আপনারা উঠে চলে যাবেন, গিয়ে টেনে টুনে ঝেড়ে ঝুড়ে এসে বসবেন, অসুবিধা নাই। আমার বক্তৃতা যদি ভালো না লাগে, আমি ওই রকম বক্তা নয় যে শ্রোতাদের শুনতে ভালো লাগবে না তারপর বলবো বসেন বসেন বৈশা যান, এরকম বক্তা আমি নয়। আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, এটা কোনো গর্ব বা অহংকার নয়, এটা শরীয়তের কথা। আমি যে কথা বলবো, আল্লাহ যদি চায় হাদিস কোরআন থেকে কথা বলবো। শরীয়ত বলছে হাদিস কোরআনের কথা শোনাতে গিয়ে যদি শ্রোতাদের ভালো না লাগে, পিঠ ফিরিয়ে চলে যায়, জোর করে শোনানোর অধিকার কারোর নাই। তা আমি কে? সেজন্য আমি যতক্ষণ কথা বলবো, আল্লাহ যদি চায় হাদিস কোরআন থেকে হবে। যদি শুনতে না ভালো লাগে বলবেন, ঝেড়ে ঝুড়ে এসে বসবেন। আপনাদের প্রধান আকর্ষণ সম্মানীয় অতিথি, তিনিও অপেক্ষা করছেন, আসবেন, আপনাদের সম্মুখে দামি দামি গুরুত্বপূর্ণ কথা শোনাবেন, আপনারা আখেরি মোনাজাত নিয়ে বাড়িতে যাবেন। আসেন শুরু করা যাক নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহু